আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয় সংখ্যা পদ্ধতির এইচএসসি টেস্ট পরীক্ষার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে প্রশ্নটি এসেছিল, সৃজনশীল প্রশ্ন, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রশ্নে কি বলা আছে প্রথমে দেখে নিই। এই যে এইখানে প্রশ্নে বলা আছে যে এক্স ও ওয়াই পদার্থবিজ্ঞান পরীক্ষায় এই বাইনারি সংখ্যা একটি দেওয়া আছে। এটা হচ্ছে পূর্ণমান। এটার মধ্যে 58 পেয়েছে এক্স, যেটি অক্টাল সংখ্যা, 2f পেয়েছে ওয়াই, যেটি হেক্সাডেসিমেল সংখ্যা। তো এইখানে ক এবং খ নং প্রশ্নের উত্তর উদ্দীপক ছাড়াই দেওয়া যায়, তাই না? আর গ ঘ উদ্দীপক পড়ে দিতে হবে। ক নম্বরে বলছে অ্যাস্কি কোড কি? এটি তোমরা পারবে। অ্যাস্কি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। খ নং বলেছে 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। তো খ নং আলোচনা করি, খ থেকে শুরু করি। খ নম্বর একটু জটিল মনে হতে পারে অনেক শিক্ষার্থীর কাছে। 7 ভিত্তিক সংখ্যা, যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য মোট 7টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে 7 ভিত্তিক সংখ্যা বলে। 7 ভিত্তিক সংখ্যার মৌলিক প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 6। 0 থেকে 6 এই 7টা প্রতীক 7 ভিত্তিক সংখ্যার মৌলিক প্রতীক। 7 ভিত্তিক সংখ্যার ভিত্তি হচ্ছে 7 এবং এই সংখ্যার যদি উদাহরণ দিতে চাই এইভাবে দিতে পারি। ভিতরে 6 পর্যন্ত লিখে বেজ 7 লিখব, তাহলে 7 ভিত্তিক সংখ্যা হবে। এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি। উদ্দীপকে ফিরে যাব গণনের জন্য। গণনে বলেছে উদ্দীপকে উল্লেখিত পদার্থবিজ্ঞানে এক্স এর প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করো। এক্স কত পেয়েছিল? এই যে 52 পেয়েছিল। 52 এক্স পেয়েছে 52। এই 52কে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেল করব। অনেক সহজ কিন্তু প্রশ্নটা। যাই সমাধানের চেষ্টা করি। এই যে এইভাবে উত্তর লিখব, একটু সাজিয়ে লিখব। উত্তর গ, উদ্দীপকে বর্ণিত পদার্থবিজ্ঞানের এক্স এর প্রাপ্ত নম্বর ছিল 52 অক্টাল, এটার হেক্সাডেসিমেল নির্ণয়। তো এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেল করা যায় না। এটা দুই ধরনের পদ্ধতি আছে। একটি হচ্ছে মাধ্যম হিসেবে আমরা দশমিক নিতে পারি, আবার মাধ্যমিক হিসেবে বাইনারি নিতে পারি। তো ম্যাক্সিমাম বইতে বাইনারি মাধ্যমিক নিয়েছে, সেজন্য মাধ্যম হিসেবে বাইনারি নিয়েছে। তো আমরা বাইনারি মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। যাই সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমরা লিখে নিই 5 2। এগুলো সমকক্ষ, অক্টালের সমকক্ষ বাইনারি মান লেখার জন্য। অক্টাল হচ্ছে 3 বিটের কোড। প্রতিটি অক্টাল সমকক্ষ 3 বিট করে বাইনারি মানে রূপান্তর করতে হবে বাইনারি করতে হলে। তো 3 বিট বাইনারি করার জন্য আমরা ডান দিকে একটু রাফ করে নিতে পারি। এই যে 421 এই কোড ধরে খুব সহজেই 3 বিট বাইনারি মান বের করা যায়। তো এই কোড ধরে যদি আমরা বের করতে চাই, প্রথমে 5 এর মান দেখতে হবে কোনটা যোগ করে 5, 4 আর এই 1 যোগ করে 5, 4 যেখানে আছে সেখানে 1, 1 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0। এটা হচ্ছে 5 এর মান, 5 এর নিচে লিখব। এবার এখান থেকে 2 এর মান কত লিখব? 2 তো সরাসরি আছে, 2 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0। এটা 2 এর নিচে লিখলাম। এটা হচ্ছে বাইনারি মান। এবার এই বাইনারি হতে 4 বিট করে ভাগ করে হেক্সাডেসিমেল করব। 4 বিট করে ভাগ করে 4 বিট করে ভাগ করে যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাই, তো ডান দিক থেকে ভাগ হবে। 1 2 3 4 এই 4টা বিট আগে লিখব। পরবর্তীতে 1 0 থাকে, 10 থাকে। 10-এ তো 4 বিট হয় না, তো বাম দিকে আরেকটা 0 দিয়ে, আরও 2টা 0 দিয়ে 4 বিট তৈরি করে নিব। এবার এগুলোর সমকক্ষ হেক্সা মান লেখার জন্য আরেকটা সংখ্যা নিতে পারি। এই যে 8421 এই কোড, 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8421 কোড ধরে খুব সহজেই আমরা বের করতে পারি। এখন এই মান ধরে যদি প্রথমটার অংশ বের করতে চাই, তো 1 তো এইখানে আছে, আর 1 যেখানে আছে সেখানে 2 আছে, তো 2 বসবে। 1 যদি প্রথমে থাকতো তাহলে 8 লিখতাম, 1 যদি সবার শেষে থাকতো তাহলে 1 লিখতাম, কিন্তু এখানে 1 আছে 2 এর স্থলে, তাই 2 লিখব। 1 যদি একটা থাকে তাহলে যেখানে 1 থাকবে সেটা লিখব। এবার এইটা 1 0, এখানে 1 2টা আছে, 8 যেখানে সেখানে 1, আর 2 যেখানে সেখানে 1, তাহলে 8 আর 2 যোগ করে 10 হবে। তো সবার শেষে 2a একসাথে লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 লিখব। এটা হচ্ছে উত্তর। বেজ 16 লিখলাম কেন? এটি হেক্সাডেসিমেল সংখ্যা, সেই জন্য। অনেক সহজ ছিল, তাই না প্রশ্নটা? আবার উদ্দীপকে ফিরে যাই ঘননের জন্য। তো ঘননে এখানে কি বলেছে?
যোগের মাধ্যমে এক্স ওয়াই এর পার্থক্য, প্রাপ্ত নম্বরের পার্থক্য গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সুন্দর একটি প্রশ্ন। এক্স এবং ওয়াই এর পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায়। সেক্ষেত্রে এক্স পেয়েছিল 52 যেটি অক্টালে দেওয়া আছে, ওয়াই পেয়েছিল 2f যেটি হেক্সায় দেওয়া আছে। আচ্ছা দুইটাকে প্রথমে দশমিকে রূপান্তর করব, আবার দুইটার বাইনারি করব, তারপরে কাজ করব। তো যাই, এই যে উদ্দীপকে বর্ণিত এক্স এর প্রাপ্ত নম্বর 52 এর দশমিক মান হচ্ছে 42, ওয়াই এর প্রাপ্ত নম্বর 2f এর দশমিক মান হচ্ছে 47। আচ্ছা দশমিক মান তো আমরা নির্ণয় করতে পারি, তাই না? এই 5 এবং 2কে 8 দিয়ে গুণ করে পাওয়ার লিখে এই দশমিক সংখ্যাটা পাবো, আবার 2fকে 16 দিয়ে গুণ করে পাওয়ার লিখে এই সংখ্যাটি পাবো। তা আমি সময় সেভ করার জন্য আমি এটা তোমরা পারবে করে দেখালাম না, তোমরা এটা করবে, সমস্যা নেই, তোমরা পারবে। এখন এই দুটো সংখ্যার মধ্যে যদি আমি কম্পেয়ার করি, বলেছে কিন্তু এই আমাদের বলেছে এক্স থেকে ওয়াইয়ের পার্থক্য। তো পার্থক্য এইভাবে আমরা লিখতে পারি, ওয়াইয়ের যেটি বড় 47 বড়, 47 আগে লিখব, 42 ছোট, 42 পরে লিখব। যদি বলে দুইটার পার্থক্য নির্ণয় করো, তাহলে বড়টা আগে হবে, ছোটটা পরে হবে বিয়োগ করার সময়। তো এইখানে কিন্তু এই যে 42 কিন্তু মাইনাস হয়েছে, 42-এর আগে মাইনাস মানে কি 42 সংখ্যাটি এখন নেগেটিভ হয়ে গেছে। আর আমরা জানি কোনো ঋণাত্মক সংখ্যার মান বের করতে হলে 2 পরিপূরক করতে হবে। সেজন্য দ্বিতীয় সংখ্যাটি মানে কি এই 42 সংখ্যাটিকে 2 পরিপূরক মান নির্ণয় করতে হবে। তো তার আগে 47 এবং 42 দুটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো বাইনারি আমরা ক্যালকুলেটরে বের করব না, বাইনারিটা অবশ্যই নির্ণয় করব। যাই, বাইনারিটা নির্ণয় করব, এইভাবে নির্ণয় করব। লক্ষ্য করি 47 লিখলাম, 47কে বাইনারি বেস 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে ভাগফল পাবো 23, ভাগ শেষ হবে 1। 23কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 11, ভাগ শেষ হবে 1। 11কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 5, ভাগ শেষ হবে 1। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 2, ভাগ শেষ হবে 1। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1, ভাগ শেষ হবে 0। এবারে 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখবো ভাগফল হিসেবে, আর এই 1 শেষে যাবে। আমরা পারি এগুলো, সেজন্য দ্রুত বললাম সময় সেভ করার জন্য। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে প্রথমে যেটি লিখবো সেটা হচ্ছে এমএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, শেষে যেটি লিখবো সেটা হচ্ছে এলএসবি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এই যে আমি দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য, এই 1 আগে লিখলাম, 0 লিখলাম, তারপর 4টা 1। এটা হচ্ছে 47-এর বাইনারি মান। তো এবার আমরা আবার ওই আরেকটা সংখ্যা ছিল না 42, ওয়াইয়ের মান, সেটাকেও 2-এর না 42 মানে এক্সের মান ছিল, এক্সের মান। হ্যাঁ, তো এই ছিল ওয়াই সংখ্যা, ওয়াইয়ের প্রাপ্ত নম্বরের বাইনারি মান। এখন এক্সের প্রাপ্ত নম্বর ছিল কিন্তু 42 দশমিকে নির্ণয় দেখলাম আমরা। তো 42কে আবার বাইনারিতে রূপান্তর করব। তো 42কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 21, ভাগ শেষ 0। 21কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 10, ভাগ শেষে 1। 10কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5, ভাগ শেষ 0। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগ শেষে 1। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল 0 হলে এই 1 ভাগ শেষ হিসেবে থেকে যাবে। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 0 1 0 10 10 10। এই যে 1 0 1 0 1 0 এইটা। এখন 42 সংখ্যাটি ছোট, তো সেজন্য এই 42 সংখ্যাটিকে 2 পরিপূরক করা লাগবে। তো যাই 2 পরিপূরক করব, 8 বিট রেজিস্টারে সাজিয়ে 42-এর বাইনারি মানটাকে লিখি 10 10 10 লিখলাম। এটা কিন্তু 6 বিট আছে, বাম দিকে আরও 2টা 0 দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এটাকে বলা হয় 8 বিট প্রকৃত মানে সাজিয়ে লেখা বা 8 বিট রেজিস্টারে সাজিয়ে লেখা। এটাকে 1-এর পরিপূরক মান নির্ণয় করবো উল্টিয়ে লিখে। উপরে 0 থাকলে নিচে 1 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1। অর্থাৎ 1-এর পরিপূরক আমরা জানি উপরে 0 থাকলে নিচে 1 হয়, উপরে 1 থাকলে নিচে 0 হয়। এবার আমরা এই 1-এর পরিপূরকের সাথে 1 প্লাস করব, প্লাস করে নিচে যেটি পাবো সেটি হবে 2-এর পরিপূরক মান, সেটা হবে 2-এর পরিপূরক মান। 1 আর 1 10, 10-এ 0, হাতে থাকে 1, হাতের 1-এ 0 সাথে যোগ করে 1, আমরা বাইনারি যোগ করব অবশ্যই। এবার এই 1 নিচে নেমে যাবে, 0 নেমে যাবে, এগুলো সব যা আছে নেমে যাবে বাম পাশে। অর্থাৎ এই 1-এর পরিপূরক মানের সাথে 1 যোগ করব, উপরের লাইন যোগ হবে না, কিন্তু খেয়াল রাখবো বিষয়টা। তো এই -42-এর মান পেলাম। এখন এই -42-এর বাইনারি মান আর ওই যে আর একটা সংখ্যা ছিল না 47, ওইটার বাইনারি মান দুটো যোগ করব। তো যাই, এটা কিন্তু +47-এর বাইনারি মান, এটাকে পরিপূরক করা লাগবে না। 47-এর বাইনারি মান কিছুক্ষণ আগে বের করেছিলাম না,
ওটা আমরা এখানে লিখব। কিছুক্ষণ আগে কিন্তু বের করেছিলাম এই মানটা, এই যে এইটা পেয়েছিলাম 10 4 1। এখন এখানে 6 বিট আছে, তো বাম দিকে আরও 2টা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এর নিচে লিখবো -42 এর বাইনারি মান, কিছুক্ষণ আগে 2 পরিপূরক করে যেটা পেলাম সেইটা ওখান থেকে নিয়ে আসলাম। আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। কিছুক্ষণ আগে যেটি বের করলাম না, -42 এর বাইনারি মান 2 এর পরিপূরক করে ওইটা এখানে লিখব। এবার যোগ করব, বাইনারি যোগ, 1 আর 0 যোগ করে 1, হাতে কিছু নাই, 1 আর 1 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 2টা 3টা হচ্ছে, 3টা যোগ করে 11 এর 1 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে 10 এর 0, হাতের 1 আর এই 1 যোগ করলে 10 এর 0, হাতে থাকে 1 আর এই 1 যোগ করলে 10 এর 0, আবার হাতে থাকে 1 আর এই 1 যোগ করলে 10 এর 0, হাতে থাকে 1 আর এই 1 যোগ করলে 10 এর 0, হাতে থাকে 1, সে 1 বাম দিকে লিখে দিব। এখন এই যে মানটি পেলাম এখানে কিন্তু 9 বিট হয়েছে, লক্ষ্য করি 2 4 6 8 9 বিট। তো 8 বিট রেজিস্টারে সমাধান করে আমরা 9 বিট পেলাম। মানে কি, এই যে হলুদ কালার দিয়ে রেখেছি এই পর্যন্ত সাইন বিট। সাইন বিটের বাম পাশে 1 হচ্ছে ক্যারি বিট বা ওভারফ্লো, এটা বাড়তি সংখ্যা, ওভারফ্লো হাতে থাকা সংখ্যা, তো এটা বাদ যাবে। তাই আমরা এখানে লিখে দেবো তীর চিহ্ন দিয়ে, ক্যারি বিট বা ওভারফ্লো বিবেচনা করা হয় না। এখন এটা যদি বিবেচনা করা না হয় তাহলে এখান থেকে উত্তর হবে, এখান থেকে উত্তর হলে 101 উত্তর। এবং 101 এর বাইনারি মান হচ্ছে 5। এই 5 কিন্তু আবার দুইটার পার্থক্য, কারণ আমাদের বলেছিল যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে। একদিকে বাম দিকে পার্থক্য নির্ণয় করে লিখলাম আর ডান দিকে যোগ করলাম 2 এর পরিপূরক পদ্ধতিতে, এবং 5 এর বাইনারি মানে 101, এটা উত্তর। সুতরাং পার্থক্য 5। এই 5 সংখ্যাটি ধনাত্মক সংখ্যা। কেন ধনাত্মক সংখ্যা? এই যে সাইন বিট বা চিহ্ন বিট 0, সেজন্য এখানে লিখলাম। এক্ষেত্রে সংখ্যাটির চিহ্ন বিট এই 0 হলুদ কালার দিয়ে রেখা, তাই সংখ্যাটি ধনাত্মক বা প্লাস সংখ্যা। এইভাবে আমরা সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। পরের ক্লাসে কোন বোর্ড করবো একটু দেখে যাই, তাই না? কোন কলেজের প্রশ্নের সমাধান করব একটু দেখে যাই। এই যে এই প্রশ্নের সমাধানের চেষ্টা করব, রাজুক-উত্তরা মডেল কলেজের প্রশ্নের সমাধান করব পরের ক্লাসে। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।